হ্যালো ফ্রেন্ডস, তো আমি যখন চুল শ্যাম্পু করি তার আগে আমি এই তেলটা লাগাই রাত্রেবেলা, আর সকালবেলায় আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলি। তো ফার্স্টেই দেখো নারকেল তেল দিয়েছি, তারপর দেবো এই কাস্টার্ড অয়েলটা। এটা চুলের জন্য খুব ভালো, চুলটা সিল্কি করে, সফট করে। এই যে কাস্টার্ড অয়েলটা দিচ্ছি, বেশি দেব না কারণ এটা চুলটা পুরো চেটচেটে হয়ে যায়। তারপরে দেব এই যে অ্যালোভেরা জেল, অল্প পরিমাণ দেব। আর তার সাথে দেব, আমার এটা নারকেল তেল দিয়েই বানানো আছে, পেঁয়াজের রস, জবা পাতা, কারি পাতা, নিম পাতা, মেথি, কালো জিরে সব দিয়ে এই তেলটা বানিয়েছিলাম। এটা নেহারের ডিব্বাতে রাখা আছে, তো এটা পরে মেশাবো। তার আগে এগুলো একটু গরম করতে হবে। এই দেখো মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, গ্যাসে গরম করব না কারণ গ্যাসে গরম করলে তেলটা পুড়ে যায়। তো এটা হালকা আছে, আমাকে জাস্ট তেলটা গরম করে গরম গরম ম্যাসাজ করতে হবে, তার জন্য এভাবেই গরম করছি। তো এগুলো আমার ভালোভাবে গরম হয়ে গেছে। তো তার সাথে আমি এই আমার ঘরে বানানো তেলটা দিলাম, এই তেলটাতেই আমার হয়ে যাবে। তো এগুলো এরপর গরম অবস্থাতেই ভালোভাবে মিক্সড করতে হবে। ঘরের অ্যালোভেরা জেলটা দিলে ভালো মিক্সড হবে না, তার জন্য আমি বাজারে যেটা পাওয়া যায় ওটাই দিয়েছি। তারপর আমি এইরকমভাবে শীতে করে নেব, আর চুলের গোড়ায় গোড়ায় এইভাবে লাগাবো, গরম গরম তেলটাই লাগাবো। তো এটা লাগানোর পরে আমার এখানটা ফাঁকা হয়ে গেছিলো, অনেক ছোট ছোট চুল বেরিয়েছে দেখতে পাচ্ছ। তো চলো পুরো তেলটা লাগিয়ে নিই। এরকম করে আমি মাথায় পুরো চুলে তেল লাগিয়ে নিয়েছি, স্ক্যাল্পে পুরো এরকম করে করে ফাঁকা করে। আর একটু ম্যাসাজও করতে হয়, এখানে দেখছো আমার ছোট ছোট চুল বেরিয়েছে। তো এরকমভাবে চুলে যদি ম্যাসাজ করো 10 থেকে 15 মিনিট তেল লাগানোর পরে, তাহলে দেখবে চুলটা আস্তে আস্তে চুল ঝরাটাও বন্ধ হয়ে যাবে, আর নতুন নতুন চুলও গজাবে। আর সপ্তাহে একদিন তোমরা পেঁয়াজের রসও দিতে পারো মাথার স্ক্যাল্পে তুলো দিয়ে। এভাবে করে দেখো, অবশ্যই রেজাল্ট পাবে। টাটা।